আমাদের পিকনিক হচ্ছে, জোরে বল। সেই আজকে আমাদের পিকনিক হচ্ছে, সেই পিকনিকে আমরা খাবো হচ্ছে মটরশুটির কচুরি, আলুর দম। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো শুনতেই পেলেন আজকের পিকনিকে কি হবে, মটরশুটির কচুরি আর আলুর দম। এটা হচ্ছে আমাদের ছাদে পিকনিক। তো আমাদের এক গাদা লোক নিয়ে পিকনিক অতটা হয়, খুবই কম। আমাদের নিজেদের মধ্যেই পিকনিক হয়, দুটো বাড়ি মিলিয়ে পিকনিক হয়। তো এখানে আজকে যোগ দিয়েছে আমার মামারা এসেছিলো, মামা, এই যে মামি আর বিভাদি ছিল, মানে আমার পিস্তত দিদি আর পাখির মা, আর ওদিকে ছুটকু আর ফুচিদিদের বাড়ি। আমাদের এই দুটো বাড়ি নিয়েই বেশিরভাগই পিকনিক হয়। আর এবারে উদ্যোগ হয়েছে ছাদে পিকনিক হবে, মটরশুটির কচুরি আর ছোট ছোট আলুর দম। এমন কিছু হেভি মেনুও নয়, অল্প মেনুর মধ্যেই সব কিছু। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শুনতে পেলেনি যে প্রথমেই বলে দিয়েছে আমাদের মেনু মটরশুটির কচুরি আর ছোট আলুর দম আর রসগোল্লা। এর থেকে বেশি কিছু হেভি মেনু করা হয়নি, খুবই অল্পর মধ্যে আর খুব শর্ট টাইমের মধ্যে আমাদের পিকনিকটা হচ্ছে। আমাদের এরকম টুকটাক শীতকালে পিকনিক হতেই থাকে, আর সবাই বেশ মিলে মিশে একসাথে কাজ করছে। এদিকে রান্না করছে ফুচিদি, করা হচ্ছে মামা আর ফুচিদি মিলে করছে ছোট আলুর দম। আর তুমুল ধারে বক্স চলছে, তাই সেরকম ভয়েসটা দিতে পারছি না। আমরা তো বক্সের তালে তালে নিজেদের মধ্যে নিজেরাই মজা করছে, এই করছে। এই যে বিবাদী নাচছে একটু, খুব একটা নাচ টাচ হয়নি, যেহেতু বাবার শরীরটা খারাপ ছিল নিচে, মানে তখন ভালোর দিকে খারাপ ছিল বলে বেশি হুলোহুলি আমরা করিনি, এইরকমই একটা ব্যাপার। তো এইদিকে মাখা হবে ময়দা, খুবই অল্প টাইমের মধ্যে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে। পিকনিকে 10টার মধ্যে খাওয়া হয়ে যাওয়া মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। আমাদের খেতে খেতে 11টা সাড়ে 11টা তো বেজেই যায়। তো এই যে 10টার মধ্যে, যেহেতু দিদি আর পাখির মা দুজনেই চলে যাবে, তো ওই কারণেই ওদের তাড়াতাড়ি করে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর এই মানুষটা এত খাটতে পারে, মানে কি বলবো, অতুলনীয়ভাবে খেটেই যাচ্ছে সমানে। এই যে পুরো 2 কেজি ময়দা একাই মেখে সাবার, আর মাখার সিস্টেম দেখবেন। আমাকে এতভাবে সাপোর্ট করে, আমার ভিডিও সব দেখে, ইভেন ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও সব শেয়ার করা, ফেসবুকে শেয়ার করা, সবটাই মানুষটা আমার ভিডিওতে করে। কিন্তু নিজে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, মুখ না করে সমানই মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে। এদিকে টমেটো কাটা হয়েছে, আদা পেঁয়াজ রসুন ওটা আলুর দমের জন্য কাটা হয়ে রাখা রয়েছে। মানে সবাই কিছু না কিছু ভাবেই সবাই যোগদান দিয়েছে সব কাজের মধ্যে দিয়ে। মামি ওইদিকে ওই সব এদিকে ছাড়াছাড়ি করছিল, কাটাকাটি করছে। তার মধ্যে মামির স্পেশালিটি হচ্ছে আলু মুড়ি মাখা। তো সেই মুড়ি মাখাটাও মামি সন্ধ্যেবেলায় করে দিচ্ছে সবার জন্য। আর এদিকে দেখুন ছাঁকা তেলে আলু ভাজা হচ্ছে। তো আমাদের ওই রকম ছানটা নাই বলে এই ঝুড়িটা করেই মামা তুলে দিয়েছে, যাতে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটা লেভেলে আলু ভাজা হয়ে গেছে, আবার আর একটা মানে ভাগে হবে, কারণ একবারে সবটা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকটা আলু, প্রায় 3 কেজির মতো আলু ছিল, বেশি তো কম নয়। তো এই আর এক ভাগেও পড়ে গেল আলু। তো এবারে এটাও ভাজা হোক ততক্ষণ। আমি কিন্তু কোনো রেসিপি বা কোনো কিছু দেখাচ্ছি না, আমরা কি করেছি ওইটুকুই একটু ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, একটু মজা ঠাট্টা আর কি, আর কিছুই না। কোনো রেসিপিও না, আলাদা করে কিছু রেসিপি দিচ্ছিও না, কিভাবে কি মশলা দিচ্ছে সেসব কিচ্ছু দেখাচ্ছি না। প্রথমে এই ছাঁকা তেলে আলুটা ভেজে নেওয়ার পরে তৈরি হচ্ছে মটরশুটির কচুরির পুরটা। তো তেলের মধ্যে কি সব ফোড়ন দিয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না, এসব আমি করিও না, কোনোদিন জানিও না। তারপরে এই যে চিনিটা দিয়ে দিচ্ছে, আদা জিরে লঙ্কা চিনি এসবই দিয়েছে আমি দেখলাম যতটুকু। এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দেওয়া হবে মটরশুঁটি পেস্ট করা। আর পুরো মটরশুঁটিটা পেস্ট করেছে, মানে যা বাটাবাটি থাকে, আদা রসুন পেঁয়াজ যাই বাটাবাটি থাকে, ওটার কাজ কিন্তু পাখি ওই কাজটি করতে খুবই পটু। মানে আমাদের মোটামুটি মশলা বাটার কাজটা পাখিই করে, পুরো মিক্সি ওই করে দেয় সবটা। আর আমরা এই দিকটা জোগাড় করলেও ওই দিকটা করে দেয়, ওটা করাও একটা অনেকটাই ব্যাপার। তো ওই দিকটা ও পুরো সামলে নেয়। এই যে বাটা হয়ে গেছে, আর এই যে দেখুন পুরো সবুজ, অনেকটা মটরশুঁটি ছিল, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো, বেশি 2.5 কেজির মতো মটরশুঁটি ছিল। তো এই যে মটরশুঁটিটা বেটে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, এই কষানোটাই হচ্ছে মেন, তাহলেই কচুরির যতটা পুরটা সুন্দর হবে, কচুরিটা খেতেও তত টেস্ট হবে। হ্যাঁ, ময়দা মাখাটাও অবশ্যই ভালো হতে হবে তার সঙ্গে, কিন্তু এই পুরটা টেস্ট হলে মটরশুঁটির কচুরিটাও টেস্ট হয়। তো আমাদের কচুরি খুবই টেস্টি হয়েছিল, সবাই মিলিয়ে মিশিয়ে করাতে। চলুন দেখুন এরপরে বল। তারপরে নামানোর আগে ওই যে মশলাটা দেবে। আজকে আমাদের পিকনিক হচ্ছে, জোরে বল। সেই আজকে আমাদের পিকনিক হচ্ছে, সেই পিকনিকে আমরা খাবো হচ্ছে মটরশুটির কচুরি, আলুর দম। আর দেখা যাক, এখন মুড়ি মাখা চলছে, রসগোল্লা, আর এখন মুড়ি মাখা চলছে। খুশি আমরা। তেল নিয়ে নাও, বেলার সময় তেল মানুষ
বললাম না কিছুতেই সে মুখ দেখাতে চায় না। যাই হোক, ওইদিকে ময়দা মাখা হয়ে গেছে, এদিকে পুরটাও প্রায় রেডি। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এটা আরেকটু শুকিয়ে যাবে। আর বিভাদি একটা সিক্রেট মশলা কি বানিয়েছিল, সেই সিক্রেট মশলাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে এই যে মামি মেখে নিয়েছে মুড়ি। তো আমাদের মানে টিফিনটা হচ্ছে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, গাজর এইসব দিয়ে একটা মুড়ি। মামি এত সুন্দর মাখে যে কিছু বলার থাকে না এই মুড়িটা। তো সবাই মিলে একটু একটু করে মুড়ি নিয়ে আমরা সেই বসে পড়েছি। এই ঠান্ডার মধ্যেই উপরে একটুখানি পলিথিন দেওয়া আছে, তো আমাদের সেটটা পলিথিনের নিচেই আছে, মাথায় অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরেটা ভালোই ঠান্ডা পড়েছিল। তারপরে সবাই মিলে মুড়ি খাওয়ার পরে এইদিকে দেখুন আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে নেওয়া যে পুরো শুকনো হয়ে গেছে। ওটা ঠান্ডা না হলে আবার ওটা আবার পুর করা যাবে না, ময়দার মধ্যে ভরা যাবে না, তাই ওটা একটু ঠান্ডা হয়ে যাক। তা করতে করতে ওদের মুড়িটা খাওয়া হয়ে যাক, আলুর দমটাও চেপে যাবে। যা দিদি বোম্বাই লঙ্কা দিয়ে দিই, আর কিচ্ছু দিতে হবে না, ঝাল লঙ্কা হবে হবে না। দাঁড়াও মামি, ইয়ে পুছি দিই। কেমন হয়েছে বলুন তো, একেবারে লাল লাল ঝাল ঝাল কষা কষা, দেখে জিভে জল চলে আসছে আমার এখনো ভয়েস দিতে গিয়ে। এই যে আলুর দমটা ফুটুক ততক্ষণে এইদিকে কচুরির জন্য, যে মটরশুটির কচুরির জন্য পুর ভরা হচ্ছে। এদিকে পুর ভরা হতে থাক, তার করতে করতেই মটরশুটি তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিল, যেহেতু অনেক মানুষ ছিল, তারা হাতে হাতে সবাই আর এই যে দেখাই ফুটে উঠেছে আমাদের আলুর দম, লাল লাল ঝাল ঝাল, দুর্দান্ত হয়েছিল। খুব ঝালও হয়নি, আবার খুব মানে রিচ একটু হয়েছিল যদিও, কিন্তু এই রিচটা খাওয়া যায়, ভালো লাগছিল। ঠান্ডার মধ্যে তো ছাদে বসে খাচ্ছিলাম, চরম হয়েছিল আর কি যাকে বলে। আর আমার ঝোল মানে জল দেওয়ার থেকে শুধু কষা কষাটাই বেশি ভালো লাগছিল, ওইটা টেস্ট করছিলাম। তারপরে হয়ে যাচ্ছে ওদের একটু চা। তো একটু টি টাইম না হলে ওরা কাজে এনার্জি পাচ্ছে না, তাই আমি করে নিয়ে গেছিলাম একটু করে চা, নিচের থেকেই করে এনেছিলাম। তারপরে এই যে কচুরি ভাজা শুরু হয়ে গেছে। তো সুন্দর ফুলো ফুলো একেবারে কচুরি, প্রত্যেকটা লুচি মানে প্রায় ফুলেছেই, সুন্দর হয়েছে। মানে আমাদের ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছিল, পুরো বিয়েবাড়ির আয়োজনের মতো আয়োজন। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইভাবে কারা কারা ছাদে পিকনিক করেন হঠাৎ হঠাৎ একটু আমাকে জানাবেন। আমাদের খুবই হটকারিতায় যখন মন হয় তখনই আমরা পিকনিক করি, মানে যদি মনে হয় সন্ধ্যেবেলায় পিকনিক করব, তো আমরা বিকেলবেলা ঠিক করি আমরা পিকনিক করবো, এইরকম আমাদের গতি হয়ে থাকে। তো সবারই কাজ কর্ম সব ছেড়ে ঠুড়ে যদি মনে হয় তাহলে আমরা পিকনিক করে ফেলি। তো এই যে ফুচকি সমান নেই, করে যাচ্ছে একা হাতেই রান্না সব আশেপাশ দিয়ে, আমি তো খুব একটা হেল্প করিও নি, ওই আশেপাশ দিয়ে ওরাই হেল্প করছে। চলুন একবার দেখিনি আমাদের লুচিগুলো কোথায় ছিল। এই যে থার্মোকলের বক্সে সুন্দর করে গরম একেবারে মটরশুটির কচুরি, আর এইদিকে ছিল আলুর দম। আলুর দম প্রায় অনেক লোকেরই খাওয়া হয়ে গেছে তখন শেষের পথে, তারপরে মনে পড়লো আমি ভিডিও করিনি, তাই এই যে ভিডিওটা করে নিলাম। এখানে ছিল গুড়ের রসগোল্লা, আর এই যে আলুর দমটা বললাম না শেষের পথে, এক কড়াই আলুর দম হয়েছিল, সবই শেষ। আর এই যে গুড়ের রসগোল্লাও ছিল প্রচুর। পাখি বললো দিদি আর একবার তুমি আলুর দমটা দেখাও, ভালো করে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। ভালো লাগলে লাইক করে দেবেন। ডাইনিং টেবিল